আমাদের অনেকের কমন একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এবং মেডিকেলের প্রিপারেশন কি সেম, বা আমরা কিভাবে মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন নিব বা ডি ইউনিট একটা সিট নিশ্চিত করতে পারবো। এটা অনেকের একটা কমন কোশ্চেন। সো আজ তোমাদের সেই কোশ্চেনেরই অ্যান্সার দিব এবং তোমাদের এই বিষয়টা আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো যে তোমাদের অনেকের একটা ধারণা যে মেডিকেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট হচ্ছে সেম। হ্যাঁ, অবশ্যই সেম। কোন দিক থেকে সেম? কারণ হচ্ছে মেডিকেলে আমরা জানি যে, আমি তোমাদেরকে একটু দেখাই, মেডিকেলে আমরা মেইনলি কি কি পড়ি, কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স। মেইনলি হচ্ছে এগুলোর উপর বেশি মার্কস। কোনটা কোনটা? কেমিস্ট্রি, আচ্ছা আমি ইয়াতে লিখি, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স। ওকে, এবং পাশাপাশি কোনটা আছে? জিকে এবং হচ্ছে ইংলিশ। আচ্ছা, এবং তোমাদের মেইন যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে কি নাই, কোনো ম্যাথ কোনো টার্ম থাকে না। এমনকি দেখা যায় যে ফিজিক্স যেটা আছে, এই ফিজিক্সটা আমি মানে যদি কম্পেয়ার করি ঢাকা ইউনিভার্সিটির সাথে বা ভার্সিটির ফিজিক্সের সাথে, অনেকটাই আলাদা। ফিজিক্স বলা যায় যে এখানে মেইনলি থিওরি, বা তুমি যদি বইটা ভালো মতো পড়ো, বা ম্যাথ আসলে ছোটখাটো, অনেক ছোটখাটো ম্যাথ আসে আর কি, যেটা তুমি এমনি অ্যান্সার করতে পারো। দেখা যায় যে অনুশীলনী ম্যাথগুলো বেশি আসে আর কি। তো ফিজিক্স আহামরি যে খুব কঠিন হয় এমনটা না, ফিজিক্স বলা যায় যে খুবই সহজ হয় মেডিকেলের ক্ষেত্রে। এখন মেইনলি যেটা হয় কোনটা কোনটা, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুইটা যদি ভালো করতে পারে, এই দুইটা মেইনলি চান্স নিশ্চিত করে। এবং জিকে ইংলিশ হচ্ছে তোমার পজিশন আগাইতে বেশি সাহায্য করে আর কি। মেইনলি জিকে ইংলিশও লাগবে, বাট মেইন হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি হচ্ছে বলা যায় যে এটা কিন্তু মেডিকেল প্রিপারেশন যারা নেয় তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বা তাদের একটা বলা যায় যে স্ট্রং জোন থাকে কেমিস্ট্রি এবং বায়োলজি। আচ্ছা, এবার আসি ভাই আমি জেইউডি এর ক্ষেত্রে যদি একটু চিন্তা করি। আচ্ছা মিনিট, আচ্ছা আমি যদি জেইউডি এর কথা একটু চিন্তা করি, দেখো জেইউডি তে ভাই কিসের কিসের উপর एग्जाम হয়? জেইউডি তে ভাই एग्जाम হয় হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি এবং সাথে কি কি থাকে, বাংলা, ইংলিশ এবং আইকিউ। সো দেখো কমন আছে কি কি ভাই, দেখো বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, এই তিনটা কিন্তু ভাই উভয় জায়গায় কিন্তু কি আছে বলো তো, কমন আছে আর কি। ওকে, আচ্ছা এক্সে তোমার কি করতে হবে, বাংলা। বাংলা খুব একটা তোমার হচ্ছে প্যারা না, মাত্র 4 মার্কস আসে বাংলা থেকে। সো এটা মোটামুটি তুমি যদি একটা প্রিপারেশন নাও, তুমি দুইটা এমনি পেরে আসবে আর কি। আর আইকিউটা বলা যায় যে ভাই এটার জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়া লাগে না। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো এবং তোমার যদি মানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করার ক্ষমতা বা হচ্ছে আইকিউটা দেখা যায় যে মোটামুটি পাওয়া যায়। মানে এটা আলাদা করে যেটা মানে প্রিপারেশন নেওয়া লাগে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা খুব একটা পেইন না। তুমি যদি একটু বুঝতে পারো, ধরতে পারো, আইকিউ অনেক ভালো করতে পারবা। সো আইকিউর বিষয়টা পড়ে আসতেছি। সো মেইনলি হচ্ছে দেখো বায়োলজি এবং কেমিস্ট্রি, এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা বায়োলজি হচ্ছে 44 মার্কস থাকতেছে। কত মার্কস? 44 মার্কস। তুমি একদম চিন্তা করে দেখো, জাস্ট আমি তোমাকে যদি বলি, আচ্ছা দেখো বায়োলজিতে ভাই তোমার টোটাল এক্সাম হয় কত মার্কসের? এক্সাম হয় ভাই 80 মার্কসের এক্সাম হয়, ঠিক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এক্সাম হয় কত মার্কস? 80 মার্কস। সো 80 মার্কসের মধ্যে আমি কি বললাম, 44 মার্কসই থাকতেছে হচ্ছে কি তোমার বায়োলজি, মানে বোটানি এবং জুওলজি মিলে 44 মার্কস, বোটানিতে 22, জুওলজিতে 22। তো তুমি চিন্তা করে দেখো 80-র মধ্যে যদি 44, 80টা যদি তুমি 44-এ দেখো যে এটা কিন্তু 50%-এরও বেশি মার্কস। 80-র অর্ধেক কত? 40। তো 40ও না, 44 মার্কস। তার মানে তোমার মেইনলি 50%-এরও বেশি মার্কস থাকতেছে কোথা থেকে বলো তো? বায়োলজি থেকে, তাই না? আর কেমিস্ট্রিতে ভাই কত মার্কস থাকতেছে? কেমিস্ট্রিতে থাকতেছে তোমার হচ্ছে 24 মার্কস থাকতেছে হচ্ছে কেমিস্ট্রিতে, ঠিক আছে। 24 মার্কস থাকতেছে হচ্ছে কেমিস্ট্রিতে, 24 মার্কস কেমিস্ট্রিতে। তাহলে দেখো তোমার হচ্ছে বায়োলজিতে হচ্ছে 44 এবং কেমিস্ট্রিতে কত? 24। সো 44 আর 24 যোগ করলে তুমি টোটাল কত পাও? 68, ঠিক আছে। এই 68টা মার্কস মানে হচ্ছে তুমি 68 বাদে তুমি এটাকে ধরো 70, তুমি 70 মার্কস মানে 80-র মধ্যে 70 মার্কসই থাকতেছে কি বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে। 80-র মধ্যে 70 মার্কসই থাকতেছে বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে। সো যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন থাকে। সো তারা কিন্তু 80-তে 70 কিন্তু খুব ইজিলি পেয়ে যেতে পারে। বাট এখানে হচ্ছে মেইন টুইস্টটা, আমাদের ভুল হচ্ছে হয় এই জায়গাটায় যে আমরা ভাবি আমরা তো মেডিকেল প্রিপারেশন নিয়েছি, বায়োলজি কেমিস্ট্রি কি বা পড়বো, অলরেডি আমরা বই পুরো ভাজা ভাজা করে ফেলছি। বাট এখানেই হচ্ছে আমাদের মেইন যে ভুলটা হয় সেটা হচ্ছে যে এই বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হইলো পুরোপুরি মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন ফলো করে না। কেন করে না আমি তোমাকে যদি একটু বলি, যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার কি কি সাবজেক্ট আছে। সো ভাই ডি ইউনিটে আছে মেইনলি সাবজেক্ট হচ্ছে তোমার ফার্মেসি আছে, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি আছে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার পাবলিক হেলথ, মাইক্রোবায়োলজি, আর হচ্ছে কি বোটানি এবং জুওলজি, ঠিক আছে। বোটানি এবং হচ্ছে জুওলজি। তো এই আর কি মোটামুটি তোমার হচ্ছে 7টা সাবজেক্ট আছে।
সো এটা কিন্তু মেডিকেলের সাথে অনেকটা রিলেটেবল হলেও এটা কিন্তু মেডিকেলের সাথে ফলো করে না। একটা মেডিকেলে তোমার পড়তে হলে তোমার লাগে কি, মনে করো তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজিটা অনেক ভালো মতো বোঝা লাগে, এগুলাতেও লাগে, বাট ওইখানে কিন্তু হিউম্যান ফিজিওলজিটাকে বা তোমার হিউম্যান অ্যানাটমিটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা কিন্তু আসলে এখানে কিন্তু তোমার মেইনলি হচ্ছে এটা কিভাবে কাজ করে। আমরা ফার্মেসিতে যেটা পড়ি যে ওষুধ কিভাবে কাজ করে বডিতে, তাই না? সো ফার্মাকোলজি পড়া লাগে বা অনেক কিছু জানা লাগে। সো দুইটার কিন্তু বলা যায় যে কিছু মিল থাকলেও দুইটার সাবজেক্ট বা দুইটার কিন্তু পড়াশোনার মানটা কিন্তু বা পড়াশোনার যে সিলেবাসটা দুইটা কিন্তু অনেকটাই কিন্তু কি আছে বলতো আলাদা আছে আর কি। তো এক্ষেত্রে টিচার মানে আরেকটা বিষয় যদি বলি, এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে জাহিনুর ডিএ ইউনিটে মেইনলি কোশ্চেন করবে কারা, যে সকল প্রফেসর আছেন বা যারা হচ্ছে টিচার আছেন তারাই কিন্তু মেইনলি, বা ভার্সিটি টিচার যারা আছেন তারাই কিন্তু কোশ্চেনটা করবে। আর মেডিকেলের কোশ্চেন করবে কারা, ডাক্তাররা করবে আর কি। সো দুইজনের মাইন্ডসেট কিন্তু বলা যায় যে অনেকটাই ডিফারেন্স থাকবে আর কি। সো যখন ডিফারেন্সটা থাকবে তো স্বাভাবিকভাবে তুমি কোশ্চেন প্যাটার্ন কখনো সেম কিন্তু চিন্তা করতে পারবা না, বই সেম। এবং এখানে যেটা প্লাস পয়েন্ট সেটা মানে দুইটার কেন বলা হয় জাহাঙ্গীরনগর ডিকে মেডিকেলের পরে মানে মেডিকেলের সাথে মিল, কারণ হচ্ছে দেখো মেডিকেলে তোমাকে ম্যাথ লাগতেছে না, এবং মেডিকেলে তোমার হচ্ছে ম্যাথ লাগতেছে না। সো তোমার যেহেতু ম্যাথের প্রিপারেশন নাই, জাহাঙ্গীরনগর ডিতেও ম্যাথ সাবজেক্টটা নাই, আছে কি বায়োলজি এবং কেমিস্ট্রি। সো তোমাকে নতুন করে একটা সাবজেক্ট যে পড়া লাগতেছে সেটা লাগতেছে না, বাট তোমার কিন্তু প্রিপারেশন কিন্তু নেওয়া লাগবে অবশ্যই। বায়োলজি এবং কেমিস্ট্রি দেখবা যে অনেক কোশ্চেন আছে যেগুলো মেডিকেলে আসে না, বাট এইখানে আবার এটা স্ট্রং জোন আর কি, ঠিক আছে? যেমন ব্লাডের চ্যাপ্টারে আমি যদি বলি যে মেডিকেলের জন্য ব্লাডের চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে অনেক কোশ্চেন আসে ব্লাডের চ্যাপ্টার থেকে, বাট জাহাঙ্গীরনগর ডিতে দেখবা তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, ব্লাডের চ্যাপ্টার থেকে দেখবা যে খুব কম কম কোশ্চেন আসে। বোনসের চ্যাপ্টার যদি বলি আমি, বোনসের চ্যাপ্টারও দেখবা যে মেডিকেলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, বোনসের চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে, বাট জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে দেখবা আবার বোনসের চ্যাপ্টার থেকে তুলনামূলক কম কোশ্চেন আসতেছে। সো এই যে জিনিসগুলো এবং কোশ্চেন প্যাটার্নটাও অনেক আলাদা আর কি, মেডিকেলের যেরকম কোশ্চেন প্যাটার্ন হয়। আর কেমিস্ট্রির কথা যদি বলি, জাহাঙ্গীরনগর ডি এবং মেডিকেল বলা যায় যে অনেকটাই আলাদা। মেডিকেলের যেরকম কোশ্চেন প্যাটার্ন হয়, জাহাঙ্গীরনগর ডিতে অনেক ডিপ থেকে কোশ্চেনটা আসে আর কি, ঠিক আছে? সো সেটার জন্য কিন্তু তোমাকে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে আর কি, তোমাকে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে। সো মেডিকেল এবং জাহাঙ্গীরনগর ডিতে আমি যদি সামারাইজ করে দিই তোমাকে, মিলের জায়গাটা কোনটা ভাই, এখানেও ম্যাথ লাগে না ওইখানেও ম্যাথ লাগে না, সো ফিজিক্সও লাগে না, কোনো প্যারা থাকে না। সো আমাদের মেইনলি প্যারা নিতে হয় কোথায়, বায়োলজি এবং কেমিস্ট্রি। বাট এখানে যেটা প্রবলেম, দুইটার যেহেতু ভাইয়া আমাদের মানে যারা কোশ্চেন করবেন তারা আলাদা, বা দুইটা সাবজেক্টও যেহেতু আলাদা, সো এখানে মিল হওয়ার চান্সটা খুবই কম বলা যায়। বাট আমরা মনে করি যে মেডিকেল প্রিপারেশন নিলে আমার জাহাঙ্গীরনগর ডি এর প্রিপারেশন হয়ে যাবে। তুমি দেখবা যে হ্যাঁ তুমি ভালো এক্সাম দিছো, সবকিছু দিছো, বাট তোমার পজিশন দেখবা যে 3K প্লাস বা 4K প্লাস আসা শুরু হয়েছে আর কি, ঠিক আছে? জাস্ট বিকজ অফ কি তুমি মনে করছো যে মেডিকেল এবং জাহাঙ্গীরনগর ডি সেম, আমি ওই প্রিপারেশন নিলেই হয়ে যাবে আর কি, আমার আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে না। সো এটাই হচ্ছে মেইন সমস্যা। তো তোমাকে যদি একটা ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন আলাদা, জাহাঙ্গীরনগর একরকম, ঢাবির একরকম, চট্টগ্রামের একরকম, সবগুলোই কোশ্চেন প্যাটার্ন আলাদা। সো কিভাবে তুমি জাহাঙ্গীরনগর ডি এর একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা, সেটার জন্য কিন্তু আমরা অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে তোমাদের জন্য, যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পড়তেছি, সো কিভাবে আমি পড়ছি বা কিভাবে স্ট্র্যাটেজি ফলো করছি বা কিভাবে তুমি আগালে একটা সিট নিশ্চিত করতে পারবা জাহাঙ্গীরনগর ডিতে, বা একটা ভালো পজিশন করতে পারবা, বা অনেকেরই ড্রিম সাবজেক্ট থাকে ফার্মেসিতে পড়ার, সো কিভাবে পড়লে এটা করতে পারবা, সব ধরনের গাইডলাইন কিন্তু তোমরা এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্সে পেয়ে যাবা। এবং তোমাদের জন্য নিয়মিত ক্লাসও থাকবে আর কি অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে। সো তোমরা যদি এইগুলা ফলো করো, অনেক ভালো একটা রেজাল্ট বা অনেক ভালো একটা আউটপুট পাবা। এবং তোমাদের যেটা মাথায় রাখতে হবে, দেখো এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টস, বাট সিট কিন্তু খুবই লিমিটেড। তুমি যদি একটু চিন্তা করো যে সিট আছে ভাই টোটাল মনে করো 320টা সিট আছে, যেটার জন্য অ্যাপ্লিকেন্টস প্রায় বলা যায় যে 80K অ্যাপ্লিকেশন করে, এটা বাড়তেও পারে কমতেও পারে আর কি, কখনো 90ও হয়, কখনো 70ও হয়, এরকম আর কি, আপ ডাউন করে। সো এভারেজ 80K প্লাস। সো পার সিটের জন্য তুমি যদি হিসাব করো দেখবা যে এরকম 250-র আশেপাশে আসবে, যেমন 250 প্লাস মাইনাস আসবে। যেমন গত বছরে আমি খুব সম্ভবত ছেলেদের ক্ষেত্রে লড়াই করছিল একটা সিটের জন্য 280 জন, আর মেয়েদের ক্ষেত্রে লড়াই করছিল, কারণ যেহেতু 50% সিট ছেলেদের, 50% সিট মেয়েদের, মেয়েদের ক্ষেত্রে লড়াই করছিল 308 জন একটা সিটের জন্য, মানে 307 জনই বাদ একজন 300 মানে চান্স পাবে আর কি। এবং আমি তোমাকে যে ইকুয়েশনটা দেখালাম এটা কিন্তু ভাইয়া তোমার হচ্ছে সব সাবজেক্টের জন্য, মানে 160টা যে সিট যেটা তোমার, মানে 320টা তো ছেলে মেয়ে উভয় মিলাই 160টা সিটের জন্য হচ্ছে তোমার এই ইকুয়েশনটা। এখন তোমার তো 160টা সিট লাগবে, ঠিক আছে বুঝছি, বাট তোমার কিন্তু লাগবে ভাইয়া টপে আসা, টপ 30-র মধ্যে আসা। টপ 30-র মধ্যে তোমাকে আসতে হবে যদি তুমি ভাইয়া তোমার পছন্দের সাবজেক্টে পড়তে চাও। তাহলে বুঝতেছো যে এই যে 80,000 অ্যাপ্লিকেন্টস এর মধ্যে তোমাকে আসতে হবে কোথায়, টপ 30-র মধ্যে, বা হচ্ছে টপ 40-র মধ্যে, বা টপ 50-র মধ্যে আসতে হবে। তাহলে বুঝতে পারছো যে তোমার কত লড়াই করতে হবে। তো এটার জন্য কিন্তু হেলায় ফেলায় বা একটা মনে করো কোনো রকম একটা প্রিপারেশন নিলে হ্যাঁ তোমার এক্সাম ভালো হবে, বাট পজিশন আসবে কিন্তু অনেক দূরে, যে পজিশন থেকে সাবজেক্ট পাওয়ার কথা ভুলেই যেতে হবে। কারণ হাইয়েস্ট তোমার এই মনে করো 160
160টা সিট, তো মানে তোমার জন্য ছেলে বা মেয়ে যাই হোক তোমার তো 160টা সিট বরাদ্দ আর কি। সো তোমার সিট কিন্তু আবার 320টা না, 160টা সিট আর কি। সো তোমার যদি 160টা সিট থাকে, তো তোমার এই সিটটা হাইয়েস্ট 400 বা 500 এরকম, বা গত বছর তো 400-র মধ্যেই শেষ হয়ে গেছে। তো তোমার 500 বা ধরলাম 500, বেশি ধরলাম, 500-র মধ্যে যদি থাকো তাহলে তুমি একটা সিট পাওয়ার চান্স আছে। বাট তাও আর কি সব সাবজেক্ট তুমি পাবা না, হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বোটানি সাবজেক্টটা অনেক দূর পর্যন্ত যায়, বাট অন্যান্য সাবজেক্ট দেখা যায় যে 300 বা 200-র মধ্যেই শেষ হয়ে গেছে আর কি। আর ফার্মেসির ক্ষেত্রে তুমি যদি বলি, তোমাকে টপ 35 বা 40-র মধ্যে, আমি কিন্তু এই যে শিফট ওয়াইজ বলতেছি না, আমার মানে গত বছর থেকে শিফট ওয়াইজ শুরু হয়েছে, আমি ওভারঅল পজিশনের কথা বলতেছি। সো ওভারঅল পজিশনের মধ্যে তোমাকে কত আসতে হবে, 30 বা 40-এর মধ্যে যদি তুমি থাকো, ফার্মেসি পাওয়ার পসিবিলিটি আছে আর কি। তাহলে বুঝতেই পারছো যে লড়াইটা কতটা কঠিন। তো সেটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই একটা প্রপার গাইডলাইন ফলো করতে হবে। এই ভেয়া ওই ভেয়া বা এ কি বলো না বলো ওগুলা না ফলো করে তুমি অ্যাডমিশন ওয়াইজের সাথে থাকো, কি লাগবে না লাগবে যা যা দরকার সবকিছু ইনশাল্লাহ প্রোভাইড করবো। জাস্ট আমাদের সাথে থাকো এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করো। দেখা হবে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে, এবং আমার ডিপার্টমেন্টের সবাই আসবা সেই প্রার্থনাই করি। সো গাইডলাইন গুলো ফলো করো এবং নিয়মিত অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে চোখ রাখো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো এবং সবাই চেষ্টা করো আর কি যে নিয়মিত আমাদের ক্লাসগুলো করার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।